হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল মোদিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে আমি সরস্বতী পুজোর জন্য দুটো লেহেঙ্গা বানিয়েছিলাম। এটা ছিল আমার অর্ডারের লেহেঙ্গা, দুটো বাচ্চার জন্য, মানে দুটো বাচ্চা মেয়ের জন্য আর কি। যাই হোক, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এইটা ছিল অরেঞ্জের যে মিষ্টি কালার, সেই কালারটা। তার উপরে আমি লেস বসিয়েছি। আর আর এই যে দেখো, এটা হচ্ছে স্কার্টটা, মানে লেহেঙ্গা স্কার্টটা। এটার আসল ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা মানে যিনি অর্ডার দিয়েছিলেন তিনি লেহেঙ্গা কিনেছিলেন অনলাইন থেকে, মানে দুটো বাচ্চার মা যে, মানে তিনি আর কি কিনেছিলেন, মানে বৌদিটা লেহেঙ্গা কিনেছিলেন। তো সেখানে লেহেঙ্গাটা হচ্ছিল না বা অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই জন্য বলছিল যে আমার দুটো মেয়ের জন্য বানিয়ে দাও। তার জন্য আমি ছোটো ছোটো দুটো কিউট বাচ্চার জন্য বানিয়েছিলাম। আগেটা যেটা দেখালাম ওটা ছিল ছোটো মেয়েটার, আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বড় মেয়েটার। যাই হোক, আমি যতটা পেরেছি সেটা বানানোর চেষ্টা করেছি এবং তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। আসলে লেস বসানোটা বাকি ছিল, ওটাই বসানোর পরে, মানে ওটা সরস্বতী পুজোর জন্য দিয়েছিলাম, আবার লেস বসানোর জন্য এনেছিলাম। আসলে দোকানে লেসটা সেই সময় পাওয়া যায়নি, তার জন্য। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিও। আর এই যে দেখো, এটা হচ্ছে ছোটো মেয়েটার ড্রেসটা। এটা ছিল মানে ছোটো মেয়েটার টপটা একটু লম্বা ছিল, আর বড় মেয়েটার টপটা একটু ছোটো ছিল, মানে ব্লাউজের মতো আর কি। তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা জানিও। এটা পুরোটা লেস বসিয়েছি আর মানে স্কার্টটাতে, আর এটা হচ্ছে সামনের অংশটা লেস বসিয়েছি। তো কাটানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা আমার ভিডিও মানে কাছাকাছি দেখছো, তারা যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চাও কাটানোর ব্যাপারে, তো অবশ্যই যোগাযোগ করতে পারো, কিংবা তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি কেউ অর্ডার দিতে চাও। আমি গিয়েছিলাম আর কি দেওয়ার জন্য, তো সেটাই শেষমেশ ভিডিও করে দেখিয়ে দিলাম। তারপর দেখো, আমি যে নকশা বড়িগুলো দিয়েছিলাম এটা রোদে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। ফার্স্ট টাইম এতটা সুন্দর হবে সেটা কল্পনা করিনি। যাই হোক, তোমরা যারা এই ব্লগটা দেখো না, অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে আসবো, দেখে নিতে পারো। আর তারপর চলে এলাম এই যে মায়ের ব্লাউজটা বানাতে। তো সেটার অর্ধেকটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে কিভাবে বানিয়েছিলাম, কি কি কালার মিক্সড করেছিলাম। তো এরপরে বাদবাকি কাজটা আমি করছি, তো তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। এগুলো কঠিন কোনো ব্যাপার নয়, আসলে করতে ইচ্ছে থাকলে আশা করি সবই হয়। এটা আমার কাছে একদম জীবন্ত সত্য বলতে পারে। যাই হোক, ইচ্ছা না থাকলে কিছুই করা যায় না, আর ইচ্ছা থাকলে সব জিনিসটাই করা যায় না। মানে শিখে থাকলেও এটা করা যায়, কারণ আমি তো এইসব কাজ কোনোদিন শিখিনি বা আগে থেকে প্র্যাকটিসও করিনি। জাস্ট মনে হলো, করার ইচ্ছে হলো, তার জন্য আমি করে নিচ্ছি। তোমরা যারা করতে চাও বা নতুন হয়তো ভাবছো কীভাবে করবে, কালার উঠে যাবে নাকি, অনেক প্রশ্ন থাকতে পারে। তো এটা কোনো কালার উঠবে না, কিছু না। এটা আমি ফেব্রিক কালার দিয়ে যেহেতু করছি, কালার ওঠার কোনো চান্স নেই। আর এই ব্লাউজটা হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি ফ্যানের বাতাসে, রাত্রিবেলা কমপ্লিট হয়ে গেলে ফ্যানের বাতাসে রেখে দিই আপনার সারা রাতটা। তারপরে দুদিন ভালো করে রোদ খাইয়ে নিয়ে এর উল্টো সাইড থেকে আয়রনটা করে নিও। আর এই যে আমি কালারটা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এর ওপর আমি কিন্তু আরেকবার কালারটা দেবো, কারণ এটা অনেকটাই হালকা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কথা বলতে বলতে আমার গলার ভয়েসটাও তোমরা বুঝতে পারছো কতটা খারাপ হয়ে গেছে। আসলে কি ঠান্ডা লেগে গেছে, এখন তো ওয়েদারটা বুঝতেই পারছো কীরকম, তো ঠান্ডা লেগে যাওয়ার কারণে এরকম। তো যাই হোক, তোমরা এটা কিছু মাইন্ড করো না, তোমরা দেখতে থাকো। আর এই ফাঁকে যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই কিন্তু আমার ফেসবুক চ্যানেলটি ফলো করে রেখো। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলতে ভুলে গেছি আর কি। তো আমি আমার ফেসবুকের আরও একটা চ্যানেল নতুন খুলেছি, যেটা আমার শুধু হাতের কাজের ওপরে ভিডিও থাকবে, যেমন এইসব ডিজাইনগুলো, প্লাস আমি যেসব হাতের কাজ করি, ব্লাউজ কাটিং ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে। তো যাই হোক, আমি চ্যানেলের লিঙ্কটা মানে ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখে আসতে পারো।
আর এরপর আমি চলে এসেছি হাতার কাজে। তো পিঠের পোর্শনটা আমি পিচবোর্ড ব্যবহার করেছিলাম, এখানে আমি পিচবোর্ড ব্যবহার করিনি। এখানে একটি ওই যে শাড়ি যখন কিনবে, শাড়ি কেনার সময় তোমরা জানোই তো, সুতির শাড়ি যখন কেনো বড় প্যাকেটের মধ্যে ক্যাটালগটা দেওয়া থাকে, তো সেটাই মুড়ে আমি ঢুকিয়ে দিয়েছি। হাতের কাছে যেটা পেয়েছি সেটাই, কারণ এটাতে কোনো প্রবলেম হবে না। আমি আগে থেকে যেহেতু আর্ট করে রেখেছিলাম, তাই এবারে আস্তে আস্তে কালারটা করে দিচ্ছি, জাস্ট তুলির টানে ফুটিয়ে তুলছি এটা বলতে পারো। যাই হোক, এই ডিজাইনটা তোমাদের কার কার ভালো লেগেছে, আমি মানে একদম নতুন একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি নিজের মতো করে। ডিজাইনটা কার কার তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যাই হোক, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু বাড়িতে বানাতে পারো নিজেদের ব্লাউজে, আর ওপরে খুব সুন্দরভাবে। আর এটা দেখতেও খুব সুন্দর লাগছিল, বিশেষ করে হাতার ডিজাইনটা। আমি শুধু এই হাতের ওপরে পোর্শনটা রাখার চেষ্টা করেছি, নিচটা কোনো বর্ডার মানে কোনো ডিজাইন বা বর্ডার কিছুই করিনি। এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরোপুরি ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। জিনিসটা কী বলো তো, আসলে এগুলো তো হচ্ছে নিখুঁত কাজ, এগুলো ধৈর্য ধরে আস্তে আস্তে করে করতে হবে, নাহলে ঘেঁটে গেলে এর 12টা বেজে গেল, আর তখন এলোমেলো হয়ে গেলে দেখতে খুব একটা শৌখিন বা সুন্দর লাগবে না। যাই হোক, তোমরা যারা নতুন করতে চাইছো অবশ্যই কিন্তু হালকা করে করে দেখে শুনে ভেবেচিন্তে কাজটা করো। আর চলো, এই তো আমার হয়েই গেল কমপ্লিট প্রায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আর এর নতুন ব্লগ নিয়ে, সুন্দর সুন্দর এরকম আর্টের পেন্টিং, তারপরে আমার বিভিন্ন কাটিংয়ের ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য। আর তোমাদেরকে অনেক 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 টিপস এরপর আমি শেয়ার করবো। তো চলো, টাটা বাই।